ওই যে পশ্চিম দিকে পা দিয়ে কি ঘুমানোর তো কেন হারাম? তো আসলে আমি ঘুমাই না, ঠিক তো জানতে চাইছি। আর আরেকটা প্রশ্ন আমার, ওই যে জায়নামাজের মধ্যে আপনার মক্কা শরীফ এবং মদিনা শরীফের ছবি থাকে, তো নামাজ পড়ার সময় অনেক সময় পায়ে লাগে, তাতে কি আমাদের কোনো গুনাহ হবে? একটু বলবেন? হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমরা বিরতির আগে যে প্রশ্ন পেয়েছিলাম সেই প্রশ্ন নিয়ে আমরা কথা বলছি। আপনার কাছে আমরা জানতে চাচ্ছিলাম যে আমাদের একজন ভাই তিনি প্রশ্ন করেছিলেন যে পশ্চিম দিকে যদি পা দিয়ে কেউ ঘুমায় তাহলে এটা হারাম কিনা। জি, বিষয়টা কি? জি, আসলে আমাদের সমাজে অনেক বিষয় আছে, ছোট অপরাধকে আমরা বড় করে ফেলেছি, আবার বড় অপরাধগুলো সব আমাদের দৃষ্টিতে ছোট হয়ে গিয়েছে। যেমন নামাজ পড়ে না, রোজা রাখে না, পাকসাপ থাকে না, অথবা হালাল খায় না, কঠিন হারামে লিপ্ত হয়েছে, এগুলো আমরা খুব একটা গুরুত্ব দিচ্ছি না। কিন্তু লোকটা হয়তো পায়ে মেহেন্দি পরেছে, অথবা পশ্চিম দিকে পা দিয়ে শুয়েছে, অথবা দাঁড়িয়ে পেশাব করেছে, এটাকে আমরা ভয়ঙ্করতম অপরাধ বলে মনে করছি। তো এগুলো ভালো এবং মন্দ মেশানো। পশ্চিম দিকে পা দেওয়া যাবে না এ ব্যাপারে কোনো কোরআন হাদিসে কিছুই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবই শিখিয়েছেন। পশ্চিম দিকে অর্থাৎ কেবলার দিকে পেশাব পায়খানাতে বসা যাবে না এটা শিখিয়েছেন, কিন্তু পা দেওয়া যাবে না এটা কোথাও এইভাবে নেই, কোথাও নেই যে পশ্চিম দিকে কেবলার দিকে লম্বা করে পা বিছানো যাবে না। আদবটা হলো আপেক্ষিক। আপনার সামনে যিনি বসে আছেন তার দিকে পা দেওয়াটা আসলে আমাদের প্রেক্ষাপটে বেয়াদবি। আবার অনেক দেশে এটা মোটেও বেয়াদবি না। তুরস্কে, মিশরে, আরব দেশে পা দিয়ে ধাক্কা দিয়ে ডাকা হয়, এটা কোনো বেয়াদবি মনে করা হয় না। তবে শরীয়তের দৃষ্টিতে আমরা দেখি যে পশ্চিম দিকে পা অনেক সময় দিতে আমরা বাধ্য। যেমন একজন লোক বসে নামাজ পড়বে, সে বসে সব পারে কিন্তু দাঁড়াতে পারছে না, সে তার জন্য বসা অবস্থায় পা পশ্চিম দিকে লম্বা করে দেওয়াটাই তার সুন্নত নিয়ম। পা লম্বা পশ্চিম দিকে দিয়ে সে নামাজ পড়বে। যে ব্যক্তি বসতে পারে, ইশারা করতে পারে, সে এখন তার জন্য অপশন দুটো, হয় সে কেবলার দিকে পিছন ফিরে নামাজ পড়বে, অথবা কেবলার দিকে মুখ করলে পা লম্বা করে দিতে হবে, অথবা দাঁড়াবে। তার জন্য পা লম্বা করে দিয়ে নামাজ পড়াটাই সুন্নত। মাইয়েত যখন মৃত্যুবরণ করে তখন তাকে কেবলার দিকে পা দিয়ে মুখটা উঁচু করে কেবলার দিকে দেওয়া, এটাও সুন্নত। তো এই জন্য কেবলার দিকে পা দিলে গোনা হবে, এটা কোরআন হাদিসে বা সাহাবীদের জীবনী কর্মীতে, আমাদের ইমামদের কথাই, তাদের ফেকাতেও কোথাও পাই না। ফেকার কিতাবগুলোতে, যেটা আমাদের সকল ফেকার মৌলিক কিতাব, এখানেও কোনো গ্রন্থে নেই যে পশ্চিম দিকে পা দিয়ে শোয়া বা বসা এটা গুনাহের কাজ। এটা একটা আদবের কাজ, অবশ্যই আমাদের আদব করা উচিত। কিন্তু কেউ যদি প্রয়োজনে করে, অন্য কোনো অপশন না থাকে, অথবা বসে বসে আল্লাহ তাআলার জিকির করছে, বসতে বসতে ক্লান্ত হয়ে গেছে, জিকিরের সময় কেবলা হয়ে বসা, কোরআন তেলাওয়াতের সময় কেবলামুখী হয়ে বসাটা সুন্নত। আপনি ভাঁজ করে আর বসতে পারছেন না, এখন দুটো অপশন, হয় অন্যদিকে মুখ করতে হবে, নাহলে কেবলার দিকে পা লম্বা করে বসতে হবে। অবশ্যই কেবলার দিকে পা লম্বা করে বসতাম, কারণ আপনি কেবলার দিকে মুখ করার সওয়াবটা পাচ্ছেন, এবং এটাই নিয়ম। যদি কেউ বসতে না পারে, পা লম্বা করে কেবলার দিকে মুখ করে নামাজ পড়বে। তো এই জন্য কেবলার দিকে মুখ করে পা দিয়ে শোয়া হারাম। এটা হারাম বলতে গেলে কোরআন এবং সুন্নাহর দলিল লাগে। আমরা মাকরু, অনুচিত এগুলো বলতে পারি, এটা আদবের খেলাফ, এগুলো বলা চলে সর্বোচ্চ। জি জি মোহতারাম, ছোট্ট করে একটু জানতে চাইবো যে এই পশ্চিম দিকে পায়ের বিষয়টা, এই যে আমরা যে আদবের খেলাফটা মনে করছি, কেউ যদি মনে করেন যে না বেয়াদবির উদ্দেশ্যে করছেন না, সেটা ঠিক আছে, কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে আর কি বেয়াদবির উদ্দেশ্যে এমন কিছু করেন, তাহলে এই বিষয়টা কি হবে? বেয়াদবির জন্য করাটা তো কিছু না করলেও হবে, এটা হারাম। হারাম না, কুফরি। কেউ যদি কেবলাকে মানে অবজ্ঞা করে, সে মুখ দিয়ে করুক, পা দিয়ে করুক, ইঙ্গিত দিয়ে করুক, আঙুল দিয়ে করুক, কুফরি। এটা কুফরির ব্যাপারে কোনো সন্দেহ নেই। জি মোহতারাম, আপনার কাছে আরেকটি বিষয় আমরা জানতে চাচ্ছিলাম। আমাদের ভাই পাশাপাশি আরেকটি প্রশ্ন করেছিলেন যে অনেক জায়নামাজের মধ্যে মক্কা এবং মদিনার ছবি আছে, তো যদি আমাদের ভুলে পা লেগে যায় তাহলে কোনো ক্ষতি হবে কিনা, এই ব্যাপারটা একটু জানতে চাচ্ছি। জি, এটা ওই আগের প্রশ্নের সাথে সম্পূরক হয়ে যাচ্ছে। জি, আসলে আমি যদি ধরেন কাবাঘরের সাইডে নামাজ পড়ছি, আমরা যখন আপনারা দেখেছেন হজরে আসওয়াদে চুমু খেতে যাই, পা কাবাঘর, স্বয়ং কাবাঘরে কত লাথি মারি, পাড়া দিয়ে কাবাঘরের ভিতরে উঠি। তো বিষয়টা এখানে মূল বিষয়টা হলো আদব। কাবাঘরে পা দিলে বেয়াদবি হয় না, কাবাঘরের সাথে বেয়াদবি করলে বেয়াদবি হয়। কেউ যদি বেয়াদবির নিয়তে, অপমাননার নিয়তে কাবাঘরে লাথি মারে, সে বেঈমান হয়ে যাবে। কিন্তু কাবাঘরের পাশে নামাজ পড়ছে, দাঁড়িয়েছে, পাড়াপাড়ি হচ্ছে, কাবাঘরে পা লাগছে, অথবা কাবাঘরের ছাদে অথবা ভিতরে কাবাঘরের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছে, কিছুই হবে না।
তো এই জন্য জায়নামাজে ছবি ব্যবহার এটা আসলে অনুচিত। এটা আসলে আমাদের জায়নামাজগুলো তো মুসলমানরা বানায় না, সব তো অন্যান্য দেশ থেকেই আসে। তারা ভেবেছে যে এরকম ছবি টবি দিলে বোধহয় সব ধর্মের লোকেরাই ছবির পাগল, মুসলমানদের আর কি দেবো, আমরা একটু কাবা ঘরের ছবি দিয়ে দিই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্রা বকরা ছবি আলা কাপড় চোপড় পরে নামাজ পড়তে অপছন্দ করতেন, নামাজের মনোযোগ চলে যায়। তবে এটা কোনো দোষ নেই, আর পায়ে লাগলেও কোনো গুনাহ হবে না। তবে কাবা ঘরের কোনো ছবিতে বা দিনই কোনো স্থানে যদি কেউ বেয়াদবির উদ্দেশ্যে পা দিয়ে লাথি মারে, সে জায়নামাজে হোক আর যেখানে হোক, এটা গুনাহের কারণ হবে। তা না হলে পা লেগে যাওয়াটা অপরাধ নয়। যেমন ছবি ছাড়া স্বয়ং কাবা ঘরেও যদি আমাদের পা লাগে, তাওয়াফের সময়, হজের সময়, নামাজ পড়তে দিয়ে, হজের আসওয়াদে চুমু খেতে যে, এটাতে কোনো পাপ হবে না। জি, অনেক ধন্যবাদ। পাশাপাশি মোহতারাম আমরা একটি কথাও শুনে থাকি যে অনেকে ইচ্ছাকৃতভাবে আর কি ষড়যন্ত্রমূলকভাবে এই জায়নামাজের মধ্যে কিছু ছবি লাগিয়ে দেন, এটা এমন কিছু কথাও শোনা যায়। জি, এটা অনেকে মনে করেন যে এরকম জায়নামাজ বানানো কোম্পানিগুলো, চাইনিজ বা অন্যান্যরা এটা ষড়যন্ত্রমূলকভাবে ছবি দিয়েছে। তো আসলে ইসলামের একটা মূল নীতি আছে, কারোর অন্তরে ঢোকা যায় না। জি জি, তারা কাজটা অন্যায় করেছে, ষড়যন্ত্র করে, এই জাতীয় না কেনাটাই আমাদের জন্য ভালো। ষড়যন্ত্র করে করেছে নাকি বাণিজ্যিক লাভ হবে বলে করেছে আমরা জানি না, তবে কাজটা অন্যায় করেছে। আমাদের এগুলো না কিনে ছবি মুক্ত জায়নামাজ ব্যবহার করা উত্তম। আলহামদুলিল্লাহ।